আচ্ছা, শিবের পুজোতে তো আমি শুনেছি গোলাপ জল অর্পণ করা হয়। ভূতনাথ বাবাকে দেখেছি, আমাদের এখানে যে ভূতনাথ মন্দির, ওখানে সবাই গোলাপ জল অর্পণ করে। নানা রকম জিনিস ব্যবহার করা হয়, তবে চেষ্টা করবে মহাদেবকে সুগন্ধি না দেওয়ার। সুগন্ধি না দেওয়ার, আচ্ছা। মহাদেব পছন্দ করেন না। খুব বেশি পছন্দ তিনি করেন না, স্নানের সময় তুমি করাতে পারো। মহাদেবের সব থেকে প্রিয় খাবার কি? মহাদেবের প্রিয় খাবার জানা নেই। মহাদেবের সত্যি জানা নেই। হ্যাঁ, বজরংবলীর জানি লাড্ডু, গণেশের জানি লাড্ডু। SMS এ সবাই উত্তর দিক, উত্তর SMS এই দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা প্রশ্ন রইল। উত্তর SMS এই দেওয়া হবে। মহাদেবের প্রিয় খাবার, এটা চড়াতে হবে। তাই আমি সবাইকেই বলবো যে ভুল বলো ঠিক বলো, বলো উত্তর যাবে। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुक्मीव बंधनात् मृत्युर्मोक्षयमामृतात्। ओम नमः पार्वती पतये हर हर महादेव। শিবরাত্রি, শিব পার্বতীর শুভ বিবাহ, এই নিয়ে আজকে মেডিটেলেজেন্টের এপিসোড শুরু করব। আমি সুপর্ণা, আপনাদেরকে স্বাগত। শিবরাত্রি মানে অনেক অজানা তথ্য যেগুলো আমাদের জানা নেই। কিরকম ভাবে পুজো করতে হবে, কি মাহাত্ম্য, সেই নিয়ে আজকে আমাদের এপিসোড। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটেলেজেন্ট ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। এই যে এই বছরের শিবরাত্রি শুরু কখন থেকে, কিভাবে, কি নিয়ম, যদি একটু বলেন আমাদের সাথে। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগীপ শমিশ্রম মহাপাপ হরং দেব মকরায় নমো নমঃ। দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় দিন এটা। প্রিয় দিন। এই শিবরাত্রি আজকে আমরা যেভাবে পালন করি, এই পালন করাটা কিন্তু কখনো আমরা বিবাহ হিসেবে মহাদেবের পালন করি না। আচ্ছা। ছোটবেলায় শুনতাম হ্যাঁ ভালো বর জুটবে শিবরাত্রি হ্যাঁ কর। হ্যাঁ, এই কথাটা কিন্তু খুব সঠিক ছিল, ভালো বর জুটবে সঠিকভাবে শিবরাত্রি কর। কিন্তু আমাদের পঞ্চমকারের অপভ্রাংশের মতন এই শব্দটারও কিন্তু একটা অপভ্রাংশ তৈরি হয়েছিল। মানে কিরকম? আচ্ছা, বর শব্দের অর্থ ভালো বর জুটবে, ভালো করে শিবরাত্রি কর, অর্থাৎ ভালো আশীর্বাদ, দেবাদিদেব মহাদেবের ভালো আশীর্বাদ আশীর্বাদ হবে বর। বর জুটবে মানে বর পাবি, এটা কিন্তু ছিল না। সেটাই, স্বামী নয়, বর মানে আশীর্বাদ। আশীর্বাদ পাবি। এবং এটার বড় প্রমাণ, অন্তত আমার ক্ষেত্রে দেখো, সব থেকে বেশি তুমি কখন বুক বাজিয়ে বলবে? যখন তুমি কোনো জিনিস পাবে, কোনো নিজে জিনিস পাবো। থেকে, তখন বলবে বুক বাজিয়ে। আজকে আমার ক্লায়েন্টরা বুক বাজিয়ে বলে যাও মহারাজের কাছে যাও, হয়ে যাবে। তাহলে ক্লায়েন্ট কখন বলে? ক্লায়েন্ট যখন রেজাল্ট পায়। একদমই তাই। ঠিক সেই রকমই আমি বুক বাজিয়ে বলি, শিবরাত্রি যদি সঠিকভাবে করা যায় তাহলে শিবরাত্রি থেকে সেই রেজাল্ট পাওয়া যায়। একদমই তাই। শিবরাত্রি করার জন্য তোমাকে বুঝতে হবে শিবরাত্রির সময়ক্ষণ কখন। এবারে যে শিবরাত্রি শুরু হয়েছে সেটি 15 তারিখ রবিবার থেকে শুরু, 16 তারিখে সোমবারে গিয়ে শেষ। দুদিন? হ্যাঁ, মানে দুদিনই করতে হবে? দুদিনই করতে হবে। মানে শিবরাত্রি, এই শিবরাত্রিতে যদি তুমি মনোবাঞ্ছা পূর্ণের জন্য করো, আমরা শিবরাত্রি কি বলি? বর পাওয়ার জন্য শিবরাত্রি করো। তাহলে এই বর পাওয়ার জন্য শিবরাত্রি যদি করি, তাহলে তোমাকে বুঝতেই হবে যে পুরো শুরু থেকে শেষ অবধি করতে হবে। আচ্ছা। এই শুরু থেকে শেষ অবধিতে যখন আমরা প্রহরকে ভাগ করেছি, তখন মোটামুটি ভাবে 6 ঘন্টা 7 মিনিট 30 সেকেন্ডের হিসেবে। প্রহর বলতে মানে কি রকম ভাবে, কি প্রহর? ধরো আমাদের এটা শুরু হয়েছে হচ্ছে 5টা 5 মিনিটে, মানে আর সেটা শিবরাত্রি শুরু হচ্ছে সকাল বিকেল 5টা 5 মিনিটে, 15 ফেব্রুয়ারি, 15 তারিখ, যেটা
16 তারিখ বিকেল 5:35 গিয়ে শেষ হচ্ছে। আচ্ছা। ঠিক আছে, হুম। তাহলে রইল কত ঘন্টা? 24 ঘন্টা আর 30 মিনিট। 30 মিনিট, হ্যাঁ। 24 ঘন্টা মানে 4 6 24, হুম 30 মিনিট মানে 4 7 28 আর 30 সেকেন্ড করে 2 মিনিট। হুম। তাহলে হচ্ছে 6 ঘন্টা 7 মিনিট 30 সেকেন্ড। 4 দিয়ে ভাগ করা হচ্ছে। 4 দিয়ে 4টে ভাগে বিভক্ত করলাম আমরা। আচ্ছা। এই 4 ভাগে 4টি জিনিস দিয়ে শিবকে অর্চনা করতে হয়। 4টি জিনিস দিয়ে, হুম। সেগুলো কি কি? এই 4টের ভাগ আছে। হুম প্রথম তো আমাদের এই 4টে ভাগকে জানতে হবে। হুম কিরকম? এই 4টে ভাগের মধ্যে যেরকম 5টা 5 মিনিট, হুম তার সঙ্গে 6 ঘন্টা মানে 5 6 11 ঘন্টা, হুম 7 3 10 2 12 মিনিট, হুম তার মানে হচ্ছে 11টা 12 মিনিট 30 সেকেন্ডে হুম। এটা কিন্তু প্রথম প্রহর শেষ হচ্ছে 5টা 5 মিনিটের পর থেকে। আচ্ছা, তো এই প্রথম রাত্রি 11টা 12 মিনিট, এটা হলো প্রথম প্রহর। প্রথম আগে প্রহরে কি টাইমগুলোকে করতে হবে? ভাগ করে নি, তাহলে তোমার সুবিধে হবে। আচ্ছা। এরপরে আবার যদি আমরা 6 ঘন্টা 7 মিনিট করি, হুম তাহলে 19 আবার। মিনিট একে 20 মিনিট, হুম আর হচ্ছে ওদিকের 11 আর 6 মানে ভোর 5টা, ভোর 5টা। 5টা 20 মিনিটে হুম আমাদের দ্বিতীয় প্রহর শেষ হয়ে গেল। হুম। তার সঙ্গে যদি আমরা আবার যোগ করি সময়টাকে, হুম। তাহলে 11টা 27 মিনিট 30 সেকেন্ডে তৃতীয় প্রহর হুম। শুরু হয়ে গেল, হুম। যেটা 5:35 গিয়ে শেষ হবে। হ্যাঁ, মানে সন্ধ্যাবেলা, তারপরের দিন। তারপরের দিন বিকেল বেলা হুম। 5:35, অর্থাৎ দুপুর বেলা 11টা 27 মিনিটের পর তুমি শিবরাত্রি চতুর্থ প্রহর করে হুম তুমি সেখানে ব্রতকে ভাঙতে পারো। আচ্ছা। এবার শুরু হলো 15 তারিখ থেকে ব্রত, হুম যা চলবে 16 তারিখ অবধি, মানে 2 দিন থাকতে টানা হবে। চলবে। আচ্ছা। এই 15 তারিখ থেকে যে ব্রত শুরু হবে, হুম তার আগে তোমাকে তার হিসেবটা জানতে হবে। হুম সেটা হলো হুম যে শিবরাত্রি করার আগে হুম। তোমাকে জব হবিষ্যান্ন করতে হবে। সে জব ভবিষ্যান্ন, সেটা কি জিনিস? এই সপাক এক পাক একই সবকিছু দিয়ে আচ্ছা। একবারে, তাকে আচ্ছা। বলি আমরা সবকিছু দিয়ে জব হবিষ্যান্ন। আচ্ছা, সেটা কবে? 14 তারিখে? 14 তারিখ, 14 তারিখ তুমি জব হবিষ্যান্ন করতে পারো, হুম। সমেত 15 তারিখেও জব হবিষ্যান্ন করতে পারো। 15 তারিখ তো কত উপোস? কেন উপোস? তুমি করবে শিবরাত্রি, তাহলে উপোস করবে কি করে? আচ্ছা, পড়ছেই তো বিকেল বেলায়, তাই না? হুম। আচ্ছা, মানে সারাদিন, মানে সারাদিন বিকেল থেকে- তুমি খেতে পারো, হুম। সেই জন্য জব হবিষ্যান্নের মধ্যে যেতে হবে 2 দিন। আচ্ছা। আগের দিনও তোমায় করতে হবে হুম এবং 15 তারিখ সকাল বেলাটাও তুমি করতে পারো। আচ্ছা বিকেল থেকে শুরু হবে তোমার নির্জলা উপোস, আচ্ছা। যেখানে তুমি জল গ্রহণ করতে পারবে না। হুম এখান থেকে 16 তারিখ তুমি বিকেল 5:35 অবধি হুম এই শিবরাত্রি পালন করতে পারো। হুম। বিকেল 5:35 পর হুম তুমি শিবরাত্রি পালন করতে পারো না। আচ্ছা। তাই বিকেল 5:35 মধ্যেই হুম। তোমাকে ব্রত সম্পন্ন করতে হবে। আচ্ছা। ব্রতকে, শিবরাত্রি অ্যাকচুয়ালি ব্রতগত, হুম এটা একটা ব্রত। হুম এই ব্রততে তুমি সবকিছু পেতে পারো, কিরকম? সবকিছু। জীবনে যা হারিয়েছো তা তুমি এই শিবরাত্রিতে অর্জন করতে পারো, কিন্তু বিষয় হলো তুমি করবে কি। আজকের হুম এই শিবরাত্রিতে হুম শত্রু প্রচন্ড ভাবে পিছনে লেগেছে, হুম তাকে তুমি থামাতে পারো। আচ্ছা। প্রিয়জন তোমার থেকে দূরে চলে গেছে, তাকে তুমি আনার চেষ্টা করতে পারো। হুম আয়ের রাস্তা অনেকটাই কমে গেছে, হুম সেখান থেকে আয়ের রাস্তা বৃদ্ধি করার জায়গা করতে পারো। হুম সন্তান আসছে না, বংশ বৃদ্ধি করতে হবে, হুম সেটাকেও তুমি করতে পারো। আচ্ছা। তোমার যে ধরনেরই সমস্যা হোক না কেন, তুমি শিবরাত্রিতে তার প্রয়োগে, ব্রত কথার প্রয়োগে তুমি সেটাকে তৈরি করতে পারো। মানে এই একটা ব্রত করলে সবকিছুই, মানে যেটা একটা চাইবো ব্রত করলে, হ্যাঁ। মনস্কামনা পূর্ণ হবে। শিবরাত্রিটা অনেকটা ওই উনুনের আগুনের মতো, মানে হঠাৎ বিরিয়ানি পাকাও আর সবজি বানাও, আচ্ছা। ডাল করো
আর ভাত করো বা খিচুড়ি করো, হুম। সবকিছুই করা যাবে ওর আগুনে। আচ্ছা শিবরাত্রি হচ্ছে সেই আগুন, আচ্ছা যে আগুনে সব খিচুড়ি তৈরি করা যাবে। আচ্ছা যে টাইমগুলো বললাম সেই টাইমটাকে মেনটেন করতে হবে। আচ্ছা। এই টাইমটা এবার কিভাবে মেনটেন করতে হবে, কি দিয়ে করতে দিলাম। হবে, কি করতে হবে? এই 4টে সময় হুম 4টি মন্ত্র দ্বারা পূজিত হবে তোমার শিব। মানে 4টে প্রহরে আলাদা আলাদা মন্ত্র, হুম, আর এই 4 প্রহরই পুজো করতে হবে? একদম। আচ্ছা, মানে সেটা কি বাড়িতে বা মন্দিরে? মন্দিরে তোকে শান্তিতে করতে দেবে না, হ্যাঁ, তাহলে মন্দিরটা বাদ, নিজের বাড়ি, নিজের বাড়ি। যেখানে বসে তুমি সারা রাত দিন করতে পারবে এই ব্যাপারটা। আচ্ছা। প্রথম, শিব কত বড় হবে? হ্যাঁ, নিজের বা মানে হাতের আঙ্গুলের সমান। আর এই যদি ওর হলো থেকে শিব। বড় হয়? অপার্থিব শিব, গঙ্গা মাটি দিয়ে শিব বানিয়ে শিব পুজো হবে। নিজে হাতে বানিয়ে? এইখানেতে আবার তুমি পার্থিব শিবও ব্যবহার করতে পারো, যেরকম পারদের শিব থাকে অনেকের কাছে, অনেকের কাছে সোনার শিব আছে, রূপোর শিব, যেরকম আমার কাছে আছে সোনার শিব, রূপোর শিব, পারদের শিব, কাচের শিব, শ্বেতর্কের শিব, যেটা বহু বহু মানুষের কাছে নেই, শ্বেতর্কের শিব, কোষ্ঠী পাথরের শিব। সে তর্ক মানে তো ওই আকন্দ ফুলের শিকড়ের, হুম, তাই তো? হুম, আচ্ছা শ্বেতর্কের শিব আচ্ছা লিঙ্ক হয়, আচ্ছা সেটা আছে, সেটাও একটা বড় সাধনার ব্যাপার আছে। তো এখানে বহু রকমের শিব আমার বাড়িতে পূজিত হয়। আচ্ছা। আপনি যে বললেন গঙ্গা মাটি দিয়ে তৈরি করে শিব যে পুজো, যাদের বাড়িতে নেই তো তারা গঙ্গা সেক্ষেত্রে মাটি দিয়ে করতে পারে, মাটিতে জল থাকলেও ঢাললে করতে গলে পারে। যাবে না? সেইভাবেই তোমায় বানাতে হবে, তার আগে সেইভাবেই গড়িয়ে নিতে করতে হবে? হবে। হ্যাঁ, মানে শুকিয়ে নিতে হবে আগে? শুকিয়ে সেইভাবেই তৈরি আচ্ছা। করতে হবে, মানে অতটা 6 ঘন্টার প্রহর না, হ্যাঁ হুম, পুজো করতে করতে হয়ে যায়, তারপরে ওই গলে ওটাই চলে যায়। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি বাজবার জন্য এই ধরনের শিবের প্রয়োগ করে থাকি। হুম এই 4টে যে প্রহর, 4টি প্রহরের 4টি মন্ত্র হুম খুব বেশি ভাবে প্রযোজ্য। কি কি? প্রথম প্রহর হুম ওম ওং ঈশানায় নমঃ, আচ্ছা এই মন্ত্র দ্বারা শিব পূজিত হবে, অর্থাৎ মহাদেব পূজিত হবে। কতবার জপ করতে হবে? এক এক করে, অনেক বড় ব্যাপার শিবরাত্রি। এই মহাদেবের পূজনের জন্য প্রয়োজন গঙ্গার জল, আচ্ছা সিদ্ধি ভেজানো জল। সিদ্ধিটা কিসে ভেজাতে হবে? জলের মধ্যে সিদ্ধিটা ভিজিয়ে হুম অনেকক্ষণ ভিজিয়ে রাখবে, তারপর সব থেকে বেস্ট হয় একটা কাপড়ের পোটলার মধ্যে করে, হুম কাপড়ের পোটলাটা, আচ্ছা, ওই জলটা ঢালতে হয়? ওই জলটা আচ্ছা হয়ে গেল হুম সিদ্ধির জল, হুম গঙ্গার জল। হুম প্রথম প্রহরের জন্য দুধ, হুম তার সাথে সাথে অষ্টগন্ধা। অষ্টগন্ধা মানে যেগুলো প্যাকেটে পাওয়া যায়? কিছু করার নেই, এখন তুমি হ্যাঁ, সেখানে বানাতে এখন তো পারবে না, বানানো সম্ভব বলে না। দিও বেকার হবে। সেটাই। অষ্টগন্ধ 8 ধরনের গন্ধযুক্ত হুম প্রয়োগ অষ্টগন্ধা, যেটা শিবের সব থেকে বেশি প্রযোজ্য। প্রিয়। হ্যাঁ এবং অনেকেই ত্রিপুর অঙ্কন করে, হুম কপালের যে ত্রিপুর, হুম ত্রিপুর অঙ্কন করো হুম ওই অষ্টগন্ধা দিয়েই। হুম প্রথম মহাদেবের যেখানে থাকবে হুম শিবলিঙ্গ, তার চারিদিক স্বচ্ছ করে পরিষ্কার করে নাও, করে শিবজিকে প্রথমে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নাও। হুম তারপর মহাদেবকে তুমি সিদ্ধির জল দিয়ে স্নান করাও। প্রথমে গঙ্গা জল, তারপর সিদ্ধির জল। তারপর দুধ দাও, হুম স্নান করাও। হুম তারপর আবার গঙ্গার জল দাও, স্নান করাও। হুম তারপর বিল্লপত্রের মালা, হুম আকন্দের মালা, হুম ভাট ফুল প্রদান করো। আচ্ছা এর সাথে সাথে ফল হিসেবে কাঁচা বেল প্রদান করো। হুম এগুলো গেল প্রদানের জিনিস। বিল্লপত্র কটা? এই কাঁচা বেল হুম প্রদান করার আগে বেল পাতা তুমি 108টি প্রদান করবে।
মানে একটা একটা করে না মালা একটা গেঁথে? একটা করে মালা, বেলপাতার মালা গেল ওগুলো, আচ্ছা, মালা মালা আলাদা দিয়ে গাঁথতে আগে হবে। সাজালে হুম, এবার বেলপাতা যাবে, একটা একটা। ঠিক আছে? হুম, তার আগে যখন এই জল ঢালবে হুম। তখন ওম মহাদেবং মহাত্মানং মহাযোগেশমিশ্বরম মহাপাপ হরং দেব মকরায় নমো নমঃ, এই বলে তুমি স্নান করাতে পারো। হুম। তোমার সেই মন্ত্র ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ, এই মন্ত্র তুমি স্নান করাতে পারো। হুম। হয়ে গেল। স্নান করানোর পর বিল্লপত্র দেবে। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগেশমিশ্বরম মহাপাপহরং দেব মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায় মম মনোরথ শীঘ্র পূরণ করায় শিবায় নমঃ। ওম। প্রত্যেকটা পাতা চড়াবে আর প্রত্যেকটাতে মন্ত্রটা বলতে হবে। কি বলবে? ওম মহাদেবং মহাত্মানং মহাযোগীশমিশ্বরম মহাপাপহরং দেব মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়। এবার ধরো নাও হুম। অমুক মম বসমনায় আচ্ছা। শিবায় নমঃ। ওম। বিল্লপত্র, হুম। বেলপাতা দেবে কেমন করে? উল্টো করে? একদম উল্টো করে, হুম। ধারার সমতে। আচ্ছা। উপর আমরা যে ধারাটা দিই টপ হুম। টপ করে জল হুম। পড়ে সেখানে, হুম। সেজন্য শিবের মাথায় আমি আমি অন্যভাবে প্রয়োগ করি, আমি কাঞ্চন দিয়ে রাখি, হুম। আলাদা ব্যাপার। হুম। ওখানে কিছু না কিছু ডিরেক্ট যেন শিবলিঙ্গের ওপর না পড়ে। তার আচ্ছা। মানে ওখানে হয়ে গেল। হুম। এবার এরকম ভাবে তুমি 108 বার করবে। হুম। তারপর হুম। তোমার তো কাজ শেষ। ধূপ এই বেলটাও দিলে, হুম। মনস্কামনা করে নাম গোত্র মনের ইচ্ছে বলে হুম। ধূপ দ্বীপ দেখালে, তারপরে কি করবে? আরতি করবে। হুম। কর্পূরের আরতি মাস্ট, আচ্ছা। কর্পূর দিয়ে হুম। আরতি মাস্ট। আচ্ছা। তার সাথে সাথে যদি তোমার পঞ্চপ্রদীপের আরতি হয় হুম। তাহলে আরো ভালো হয়। হুম। তাহলে ধূপ দেখালে, হুম। দীপ দেখালে, হুম। আরতি করলে, প্রদীপটা কি ঘিয়ের হবে? ঘিয়ের, একদম ঘিয়ের। হুম। সব হয়ে গেল। হুম। এবার তুমি যদি তোমার পরে আর কেউ থাকে মানে বাড়ির লোক, হুম। তাহলে তুমি উঠে যাও, হুম। উঠে গিয়ে আসনে বসো, পেতে আসনটা পেতে বসো, হুম। আর তারপর টানা মন্ত্রটা জপ করে যাও। যেটা প্রথমে বললেন। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগীশমিশ্বরম মহাপাপ হরং দেব মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায় মম মনোরথ শীঘ্র পূরণ করায় শিবায় নমঃ। ওম। হয়ে গেল। হুম। এই মন্ত্র তুমি কন্টিনিউ চ্যান্টিং করতে থাকো। তার সঙ্গে সঙ্গে তোমার যদি দেবাদিদেব মহাদেবের ধ্যান মন্ত্র জানা থাকে তাহলে তুমি ধ্যান মন্ত্র প্রয়োগ করতে পারো পুজোর সময়। হুম। ওম ধ্যান নিত্যং মহেশং রজদ্গীর নিবং চারু চন্দ্রবতং সংরত্ন কল্প জলাঙ্গং পরস মৃগ ব্রাবিতি হস্তং প্রসন্নং তমস্তাত তু তমমরগ্নো ব্যগ্র কিত্তং বসনং বিশ্বদং বিশ্ববীজং নিগল ভয় হরং পঞ্চবক্তং ত্রিনেত্রম। ওম নমঃ শিবায়। এই যে মন্ত্র, সেই মন্ত্রটিকেও তুমি ধ্যান মন্ত্র পুজোর সময়, এবার সবার, আমার হলো আলাদা ব্যাপার, তো সবার সেটা জানা নেই, হুম। তো তুমি সেটা নাও করতে পারো। ওম নমঃ শিবায় যথেষ্ট। আচ্ছা। এবার এখানে বলে দেওয়া হলো, হুম। কেউ মুখস্থ করতে পারলে করতে পারলো, সেটা নিয়ে তিনি প্রয়োগ করতে পারেন। হুম। প্রথম প্রহর দুগ্ধ, হুম। ওম ওম মিশানায় নমঃ। হুম। দ্বিতীয় প্রহর আবার শুরু হবে হুম। 6 ঘন্টা 7 7 মিনিট মিনিট 30 সেকেন্ড 30 বাদে, হুম। 11টা 20 মিনিট আচ্ছা। হয়ে গেল। সেই প্রহরে ব্যবহার হবে হচ্ছে দই দিয়ে। আচ্ছা, ওই প্রথমটাতে দুধ দিয়েছিল, এবার দই দিয়ে। দুধোদগ্ধি, দুধ, দই, ঘি, মধু। দুধোদগ্ধি, ঘৃতমধু। আচ্ছা, একটা প্রশ্ন করতে ভুলে গেছি। এই যে বেলপাতাটা আমরা দেব, মানে আমি ছোট থেকে দেখে এসেছি মাদেরকে যে বেলপাতাটা কেটে। আগে না, বেলপাতার মধ্যে চন্দন দিয়ে তারপরে দিতে। সেখানে তো ওই যে অষ্টগন্ধা তুমি দিচ্ছ, বেলপাতার মধ্যে লাগাবো তো? অষ্টগন্ধার মধ্যে শ্বেতচন্দন আছে, আচ্ছা। তাই অষ্টগন্ধ তুমি ব্যবহার করতে পারো। কারণ বিল্লপত্র যখন তোমাকে শোধন করতে হবে, জেনারেলি হুম। বিল্লপত্র শোধিত, মহাদেব বলেন বিল্লপত্র বাসি হয় না। হুম। হুম।
বিল্লপত্র সব সময় নিখুঁত, হুম, খুঁত বলে ওর কিছু হয় না। চক্র অনেকে করে হুম। চক্রের জন্য, হ্যাঁ, কিন্তু তোমার ভাগ্যে জুটলোই না, সব চক্রওয়ালা মালই জুটলো, তখন কি করবে? তুমি মহাদেবকে দেবে না? দেওয়া যায়। 100% দেওয়া যায়। আচ্ছা, না। মহাদেব তো বলেই দিয়েছেন বেলপাতায় কোনো খুঁতি নেই, কোনো ছুতি নেই। তাহলে আচ্ছা, চক্র কি খুঁত আর কি ছুত? আচ্ছা। যদি বলছে যে বেলপাতা 3 পাতার 3টে পাতাই খুলে পড়ে গেছে, তাতেও বেলপাতা চলবে, বেলপাতা বাসি হলেও বাসি না, আচ্ছা, তাহলে তার কি খুঁত আর তার কি ছুত? ঠিক। বিল্লপত্র সেই জিনিস। হুম, তো সেই বিল্লপত্রকে তুমি ব্যবহার করতে পারো। হুম। তো এরপরেরটা হলো দই। হুম। সে দই কোন দই হবে? টক দই তো দেব। টক দই, অর্থাৎ সাদা দই। সাদা দই। টক দই বলা ভুল, হুম, সাদা। সাদা দই ব্যবহার করবে। হুম। এবার সাদা দই তোমার মাখাতে সুবিধা হতে হুম। পারে দলা নিয়ে, হুম। কিন্তু আমি জেনারেলি বলি যে সাদা দইকে আগের থেকে তুমি চটকে নাও ভালো করে। যে তাহলে জল ওটা- জল করে হ্যাঁ, জল জল করে, তাহলে মহাদেবকে তোমার স্নান স্নান করাতে করতে সুবিধা হবে। সুবিধা হবে। হুম, এই একইভাবে হুম, মহাদেবের ক্ষেত্রে তুমি তার প্রয়োগ করতে পারো। হুম, সেই প্রয়োগের জন্য আবার সেই একই জিনিস, প্রথমে গঙ্গার জল হুম, দিয়ে ভালো করে স্নান করাও, সিদ্ধি দিয়ে ভালো করে স্নান করাও, হুম। তারপর দই দিয়ে দই দিয়ে স্নান স্নান। করাও, হুম। তারপর আবার গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করাও, হুম, আবার আকন্দ ফুলের মালা দাও, হুম, বিল্লপত্রের মালা দাও, হুম, বিল্লপত্র আবার সেই নম, হুম, ঠিক আছে? হুম, এবার বিল্লপত্র 108 বার হুম। দিতে হবে। হুম। তো এবার কি করবে? আচ্ছা, আগের গুলো কি সব নামিয়ে নেব, তাই তো? আগের গুলো নামিয়ে নিতে হবে তো? একদম পয় পরিষ্কার। আচ্ছা। তো ওটা রাখবে কোথায়? প্রশ্ন সবার হতে পারে। হুম, ওই গোড়ায়, মানে ঠাকুরের শিবের গোড়াতে? গোড়ায়। আচ্ছা, আর বাইরে কোথাও ফেলা নেই, ওই গোড়াতে। আচ্ছা। আর ওই বড় করে একটা গামলা হুম, রেখে দেবে পিনাকের গোড়ায়। আচ্ছা। পিনাক থেকে যে হুম, জলটা হুম, পড়বে হুম, যখন, হুম। তখন ওই জলটা তোমার কখন লাগবে? যখন তুমি ব্রত ভাঙবো। ভাঙবে, তখন তোমার ওই জলটা হুম, কিন্তু লাগবে, চরণামৃত, হুম, অর্থাৎ স্নান জল। হুম, ওং হৌং ঈশানায় নমঃ, তারপরে ওং হৌং অঘরায় নমঃ। আচ্ছা। হুম, ঠিক আছে? হুম, এবার ওং হৌং অঘরায় নমঃ এই মন্ত্রটাও ওং হৌং ঈশানায় নমঃ মতন লাগবে, ব্যবহার করতে হবে। হুম, বুঝতে পেরেছো? হুম, এই ক্ষেত্রে তুমি যখন আবার সেই মন্ত্রকে জপ করবে, মন্ত্রকে নিয়ে যাবে, হুম। সেখানেও সেই একই মন্ত্র ব্যবহার করবে, হুম। একইভাবে। সংকল্প যেন আলাদা না হয়, মানে যেটা প্রথমে বলছিলাম মনস্কামনা পূর্তির জন্য সংকল্প সেই। একই থাকবে, একই সংকল্প একইভাবে কন্টিনিউ হতে থাকবে। হুম, সেটা যদি কোনোভাবে ব্রেক করে, তাহলে তোমার কিন্তু এই সাধনাটা নষ্ট হয়ে গেল। সবাই সাধনা চায় না, বিভিন্ন সাধনায়, হুম। এটাও একটা সাধনা। আচ্ছা। এর চারিদিকে হুম, কি কি জিনিস লাগবে এর পরে আসবো, হুম, আগে এটুকু বুঝিয়ে নিয়ে তারপরে। হুম, তাহলে ওম হুং ঈশানায় নমঃ, ওং হুং অঘরায় নমঃ, হুম, ওং হৌং স্বগজাতায়, ওং হৌং, এই ওং নমঃ বাম দেবায় নমঃ, হুম, তারপরে ওং হৌং স্বগজাতায় নমঃ, ওং হৌং ঈশানায় নমঃ, ওং হৌং অঘরায় নমঃ, ওং নমঃ বাম দেবায় নমঃ, ওং হৌং স্বগজাতায় নমঃ। এই হচ্ছে 4টি মন্ত্র, 4টে প্রহরের। 4টে প্রহরের। 4 প্রহরের 4টে যে জিনিস, হুম। তার মধ্যে হচ্ছে দুধ দই। প্রথম প্রহরের, হুম, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘৃত, ঘি, চতুর্থ প্রহরে মধু। মধুর ব্যবহার হবে। হুম। হয়ে গেল আমাদের 4টে প্রহর, 4টে প্রহরের মন্ত্র হয়ে গেল, তাহলে তো শিবরাত্রি শেষ। আর তো অনেক কিছু আছে। ফল আপনি তো শুধু বেল বলেছেন, আর ফল? বেলই যাবে, শুধু বেল যাবে, আর কোনো আর ফল? কিচ্ছু দেবো না। আচ্ছা। আর ফুলের মধ্যে শুধু অনেকের ভাবে, এখন? অনেকের ইচ্ছে হতে পারে কাটা দেওয়ার। হুম। আমি একটাই জিনিস মনে করি, যদি মহাদেব এখানে উপস্থিত থাকেন, তাহলে কাটাটা কিভাবে দেব? একদম ঠিক কথা, একদমই ঠিক তাই না? কথা। তাহলে কাটা দেওয়া যাবে না, একদম। তাই কাটা দিই না। কালো ধূস্তর তুমি দিতে পারো, হুম। ধুত্রা ফুল কালো। ধুতরা কালো? হুম। কালো? হুম।
কালো কোথায় পাওয়া যায়? কালো ধুতরা ফুল হয়? পাওয়া যায়, কালো ধুতরা ফুল পাওয়া যায়। আচ্ছা কালো ধুতরা ফুলের ব্যবহার সব থেকে বেস্ট। আচ্ছা, কিনতে পাওয়া যায়? হ্যাঁ, যেরকম যাদের ওই পাইলস হয়, অর্শ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হুম। তো তারা কালো ধুতরার শিকড় পড়তে পারে, সঙ্গে সঙ্গে 7 ডেজের মধ্যে কন্ট্রোল হতে শুরু করবে। আচ্ছা সাদা সুতো দিয়ে কোমরে 7 দিন, 3 দিন 7 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হবে, বাকিটা ডাক্তার ঠিক করবে। আচ্ছা, এটা ইনস্ট্যান্ট একটা ইনস্ট্যান্ট রেজাল্ট। ঠিক সেই কালো ধুতরায় ব্যবহার হবে, এই কালো ধুতরার ফুল ব্যবহার করবে। কিন্তু আমি শিবরাত্রি করব কেন? ওই যে বর পাওয়ার জন্য। বর পাওয়ার জন্য। এই শিবরাত্রিতে তুমি অনেক জিনিসকে কন্ট্রোল করতে পারো। মানে অনেক জিনিস কন্ট্রোল করতে পারি মানে কিরকম? ধরো তোমার আশেপাশে প্রচুর পরিমাণে শত্রু তোমাকে বারবার সমস্যা প্রদান করছে, হুম। তাহলে তুমি অভিষেক করবে কি দিয়ে? শিবরাত্রি হচ্ছে অভিষেকের দিন। হুম এই অভিষেকের ওপরে নির্ভর করবে হুম। তুমি কাকে কিভাবে কন্ট্রোল করছো তোমার কোন সমস্যার সমাধানের জন্য। আচ্ছা। যদি শত্রু প্রচুর পরিমাণে আমাকে নাজেহাল করে, হুম। তাহলে আমি কি করব? শত্রুকে নাশ করার জন্য এরকম কিছু যেটা দিয়ে শত্রু দমন হয়। শত্রুকে নাশ করব, শত্রু দমন হয়। তাহলে আমরা সর্ষের তেল, হলুদের রস এই মিশ্রণ করে হুম। অভিষেক করব। কাঁচা হলুদ। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগীশমিশ্বরম মহাপাপহরং দেব মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায় মম অমুক শত্রু নাশ করায়। এবার কিরকম নাশ চাইছো তুমি তার উপর লাগবে। কেন এখন মহাদেবকে তো বলতে পারি না প্রাণে মেরে দাও, হুম। তাও বলবো তাকে যে নাশ করো, প্রাণনাশায়ও করতে পারো। ওম, তাহলে তখন মম অমুক শত্রু প্রাণনাশায় শিবায় নমঃ ওম। কোনো তান্ত্রিকের দরকার নেই, কারুর কাছে যাওয়ার দরকার নেই, নিজে করো। তোমার মন অতটা শক্তিশালী হলে, অর্থাৎ অরা, তুমি যদি সব নিয়ম সঠিকভাবে পালন করতে পারো, রেজাল্ট পাবে। অনেকে তো তান্ত্রিককে গালিগালা ঝাড়া তেনা সব করছে, আমাকে অন্যকে সবাইকে উদ্ধার করে দিচ্ছে, গোষ্ঠীর উদ্ধার করে দিচ্ছে সর্বজ্ঞানী বাবারা। হুম। নিজেরা করো না, নিজেরা পাবে। কাউকে কারোর কাছে যাওয়ার দরকার নেই। আমার পয়সা নেই, অনেকে বলছে না যে আমার পয়সা নেই, আমাকে একটু সাহায্য করুন, করলাম সাহায্য, হুম। বলে দিলাম বিধি একদম। নিয়ম করো, তখন দেখবে পদে ব্যথা আছে, করতে পারবো না, এতক্ষণ না খেয়ে থাকবো, এতক্ষণ জল খাবো না, পারবো না, আমার তো অমুক কাজ আছে তমুক কাজ আছে, আপনি একটু কিছু করে দিন। এই তো সাহায্য করছি তো এই পডকাস্টের মাধ্যমে। এটা হবে শুধুমাত্র শিবরাত্রি না, রেগুলার মেনটেন করে করো, প্রত্যেক সোমবার করে। শিবরাত্রির তিথি তো মহাতিথি, হুম। সোমবারটা করো, 16 সোমবার যেরকম করা 16 হয়। সোমবার করো, দেখবে ফল পাবে। কে বললো ফল পাবে না? নিয়ম পুরোটা করতে হবে। অনেকে বলে শিবরাত্রি আমি তো পুরো পড়ি, শিবরাত্রিতে কিছু ফল পাই না, কি হয় সব মিশিয়ে দিয়ে একবেলা ঢেলে দিয়ে চলে এলাম, হ্যাঁ, আমি তো শিবরাত্রি করি। আমি তো বরাবর এটাই দেখে এসেছি যে সবাই বুঝলে না? তুমি বল না, আমিও তো এটাই করে এসেছি, হ্যাঁ দেখে এসেছি না। হ্যাঁ এটাই করে এসেছি বলতে গেলে, সত্যি হ্যাঁ। কথাই তাই। ঘি মধু সব একসাথেই নিয়ে সব যাওয়া হয়। একসঙ্গে নিলাম, ঘটির মধ্যে গেলাম, না, আমি সুন্দর করে দুবেলা শাড়ি যাই, পরে গেলাম, একবার সকালে যাই একবার ওই তো সন্ধ্যাবেলা সুন্দর যাই। করে সেজে গুজে লাইনে দাঁড়ালাম, দিয়ে ঢপ করে ঢেলে দিলাম, আর টপ করে চলে এলাম। ছোটবেলায় তো মা সাজিয়ে দিত থালা একবারে, ঘি মধু হ্যাঁ। চন্দন বা বেলপাতা সবকিছু দিয়ে সাজিয়ে, চাল। আলটিমেট এই যে বলাটা, হ্যাঁ। সেটা তো হয় না, চাল দিয়ে তো হুম। তাকে অর্চনা করা হয়। হ্যাঁ, চাল আর কালো তিল। ওটা এক একটি জিনিসের জন্য। আরেকটা হয় সবুজ কালো মুগ ডাল। কালো তিল দিয়ে হচ্ছে শনির কুপ্রভাবকে কাটানো হয়, আচ্ছা। মুগ ডাল দিয়ে বুধের প্রভাবকে কাটানো হয়। এই শিবরাত্রিতেই হুম। মুগ ডাল দিয়ে শিবকে অর্চনা করা হয় সবুজ মুগ ডাল। 108 বার, সেই আচ্ছা। একই জিনিস, সেই একই জিনিস কাটবে। মঙ্গলের জন্য মসুর ডাল আচ্ছা। ব্যবহার মসুর করো। ডাল দিতে পারা যায়? কেন মসুর ডালে কি আছে? কেন ও কি অছুত নাকি? না, সবাই বললো মসুর ডাল আঁশ। হ্যাঁ চলো আস, হ্যাঁ। ঠিক আছে। এই ক দিয়ে নাম কি যেন সাধকটার, সাউথে একটা সাধক ছিল যার মন্দির পর্যন্ত আছে, কানাপ্পা মেবি, যেখানে শিব নিজে এসে বলেছিলেন হুম।
তার হাতে তো মাংস খেত শিব। সেখানে যখন তাকে আটকানো হয়, যখন আরো এক সাধক বলছেন আমি মহাদেবের পুজো করি, আমার অধিকার মহাদেবের, বংশ পরম্পরায় আমরা অধিকার পেয়েছি, তুমি কি করে অনাচার করছো, ঋষি বলছেন। তখন মহাদেব প্রকট হয়ে বলেন তুমি তোমার অ্যাঙ্গেলে ঠিক, ও ওর অ্যাঙ্গেলে ঠিক। হুম তাহলে এখানে কি, সেটা যদি মহাদেব নিজে বলে গেছেন, তারপরে আবার মুসুর ডাল মুগ ডালের কে হিসেব করে রে বাবা, সেটাই। তাই না? চালটা তাহলে কিসের জন্য দেয়া হয়? চালটা শুক্রের জন্য, আচ্ছা। সৌভাগ্যের প্রতীক। সেই জন্য আমরা কি করি, কপালে রড়ির মধ্যে চাল দিয়ে হ্যাঁ 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 শুভ লাভ করি না, আমরা শুভ যাত্রা লাভ করি না? হ্যাঁ, হ্যাঁ। তো তো সৌভাগ্যের প্রতীক চালটা, সেই জন্য অক্ষত দেওয়া বিবাহে হ্যাঁ চাল দেয়া সবাই হয় দেয় মাথায়। না। হুম, তার মধ্যে হলুদ রঞ্জিত করে হলুদ দেয় যাতে রঞ্জিত। লোকের নজর না লাগে। হলুদ কিসের? স্তম্ভন, শত্রুকে আটকানো। হুম, হলুদ চাল তার মানে কি, অক্ষত। একদম শত্রুর থেকে আটকাও। আর হলুদ চাল আর এক জায়গায় ব্যবহার কোথায় হয়, লক্ষ্মীর শুভাগমন। তো এই ক্ষেত্রে আমরা শত্রুকে আটকানোর জন্য ওটা করলাম। হুম কিছু জায়গায় বললাম কালো তিল কোথায় ব্যবহার করা হুম, হয়। হুম, ঠিক সেই রকমই ধরো তোমার বংশ বৃদ্ধি হচ্ছে না, হুম। বংশকুর দিয়ে শিবলিঙ্গ বানাও। কি দিয়ে? বংশকুর সেটা কি জিনিস? পাওয়া যায়, মানে কোনো বাঁশের। গাছ? আচ্ছা বাঁশের কুর হয়, আচ্ছা। বংশকুর দিয়ে বানাও, শিবলিঙ্গ বানিয়ে করো। আচ্ছা মানে যাদের বাচ্চা সন্তান হচ্ছে না। একদম আচ্ছা করো, সন্তান আসবে। হুম। করতে হবে তোমাকে হুম। নিয়ম মাফিক। তুমি হলুদের শিবলিঙ্গ বানিয়ে করতে পারো। হলুদ মানে গুঁড়ো করে? না, তাহলে? কাঁচা হলুদ। কাঁচা হলুদের শিবলিঙ্গ হ্যাঁ। বেটে? কেন? গোটাই? কেটে আচ্ছা বানাও, কেটে 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 সুন্দর করে, ঠিক হবে। আচ্ছা সে তো অনেক স্থাপন করো। ছোট্ট হবে। তো কি হয়েছে, একে বলে এরকম বুড়ো আঙ্গুল সমান হবে। হুম বড় যে ফানাগুলো হয় হলুদের, আচ্ছা তাকে বসে বসে কাটো, সেরকম খোঁজো। আচ্ছা। সবকিছুই কি তোমার কি হাতের হ্যাঁ, গোড়ায় হাতে চলে করে আসবে তো নাকি রে পারবো বাবা? না, ঠিক। যা তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার পছন্দ হচ্ছে না, তাকে তুমি পরিবর্তন করতে যাচ্ছ। হুম, তো সব তোমার কিসের জন্য হাতের গোড়ায় আসবে, কাটতে হবে। সেটাই একদম তাহলে ঠিক। হলুদ দিয়ে তুমি শত্রুকে স্তম্ভন করতে পারো। হুম যেটা সব থেকে বেশি মার্কেটে চলে, হুম। মহারাজ বশীকরণ। এটা কিন্তু ঠিক কথা, সবাই সবাইকে বশীকরণ করতে চায়। না, বশীকরণ করা ভালো। হ্যাঁ বশীকরণ করলে মনের মিল হয়। বশীকরণ অ্যাকচুয়ালি তো রোবোটিক বশীকরণ, সবাই ভাবে যে আমি বসতে বলবো বসবে, কুকুরের মতন হাতের মুঠোর মতন করলো। অ্যাকচুয়ালি এগুলো হয় না। বশীকরণ মানে হচ্ছে তোর আমার মনের মিলন ঘটাবে, যদি আমাদের ওপরে কোনো বশীকরণ প্রভাব বিস্তার করে। তো হুম। তো সেই ক্ষেত্রে বশীকরণ মানে হচ্ছে মনের সাথে মনের মিলন ঘটানো, অন্য কিছু নয়। তো সেই ক্ষেত্রে গুড় দিয়ে, মিছরি দিয়ে হুম। শিবলিঙ্গ বানাও। আচ্ছা ওই যে বলে করো। শর্করা, শর্করা মানে কি চিনি? চিনি, এই যে চিনি আমরা ইউজ করি সেই চিনি দিতে হয়? একদম আচ্ছা। সেটা দিয়ে ছাঁচনি করে, হুম, এবার ওই শর্করার জল দিয়ে তার উপর দেওয়া যেতে পারে। হুম, হ্যাঁ, ঠিক আছে। আর ওই যে তাল মিছরি গুলো, বড় হুম, ডেলাগুলো হুম, আছে, কেটে 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 বানাও, শিবলিঙ্গ বানিয়ে করো। গুড়ের ডেলা আছে, কেটে 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 বানাও, বানিয়ে শিবলিঙ্গ বানিয়ে করো। যাকে আনতে হবে তার ছবি তলায় দিয়ে দাও আর পুজো করো। মন্ত্র ওটাই, ওম মহাদেবং মাত্মানং মহাযোগী সমিশ্রম মহাপাপ হরং দেব মকোরায় নমো নমঃ। ওম নমঃ শিবায় অমুক মম বসমনায়, অমুক মম প্রতি শীঘ্র আকর্ষণায় শিবায় নমঃ। তার আগে নিজের নাম গোত্র দিয়ে সংকল্পের ব্যাপার তো রয়েই গেল। তো সেই ক্ষেত্রে নিজের নাম গোত্র কি কোনখান যায়, কোন জায়গাটা দেবো? সবার শেষে বলবো, আচ্ছা তাহলে পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করতে পারবে না, কোথায় দেবো, কোনখানটা একদম। কোন জিনিস। পুরো ভিডিও দেখলে হ্যাঁ, তবেই পাবে কোথায় কোনটা কি ঢোকাবো, একটার সঙ্গে আর একটা বুঝতেই পারবে না। পুরোটা দেখলে খাতায় লিখে লিখে বুঝবে কেন। একদম একদম ঠিক নাহলে শুনবে না। ঠিক। আমি এত কষ্ট করে বলবো আর ওই শিবরাত্রিটুকু পেয়ে গেল, ব্যাস হয়ে গেল নাকি? এই বাবা। সেই রকমই আমরা যে গুড় দিয়ে বা তাল মিছরি দিয়ে প্রিয়জন আকর্ষণের করি, সেরকমই আজকের ডেটে দাঁড়িয়ে অনেকেরই অর্থ নিয়ে প্রচুর সমস্যা আছে। অনেকের না, সবার। সেটাই তো।
99% অর্থের মানুষ। সমস্যা আছে, যারা প্রমোশন পাচ্ছে না হ্যাঁ, তারা করতে পারে এই কাজটা। যাদের ব্যবসা নিয়ে প্রচন্ড ভাবে টালমাটাল চলছে, মানে এরকম হয় না যে আশেপাশে আরো দোকান খুলে গেছে, হুম, ব্যবসা কিছুতে টেনে তোলা যাচ্ছে না, হুম, কেউ তন্ত্রক্রিয়া করলে আলাদা ব্যাপার, সেটা কাটাতে হবে। তাছাড়া যে মার্কেট সব ঠিক আছে কিন্তু আমার সেই ফ্লোটা নেই, পড়ে গেছে, এই শিবরাত্রি থেকে করবে, পরের শিবরাত্রির মধ্যে হুম, তুমি দেখে নাও তোমার ব্যবসার পার্সেন্টেজ কি আছে আর তখনের পার্সেন্টেজ কি আছে, তার লিখে জন্য। দেবো আমি 100% রেজাল্ট। কিন্তু 4 প্রহরই করতে হবে। আরো কিছু নিয়ম আছে সেই 4 প্রহরের পালন করার জন্য, সেটা আস্তে আস্তে সবই সবার সামনে আসবে। তো এখানে আখের রস ব্যবহার করতে হবে আচ্ছা, এটা কোন প্রহরে? প্রত্যেকটা প্রহরে। আচ্ছা। ওই যে তোর ওম নমঃ শিবায় গল্পটা হয়ে গেল, হুম, তারপর যদি ঘরের লোক এলো, হুম, তারা দিয়ে নিল, হুম, তারপর ফাঁকা, হুম, এবার তুই দে। আস্তে পুরো আস্তে। প্রহর একদম বাটি ভরে নিয়ে, ধর আখের রসটা নিয়ে হুম, বাটি ভরে বসো। আমি নিজে করি ভাই আখের রস, আমার পোস্ট ছাড়া আছে, পোস্ট দেখো তোমরা। কোনো সেখানে চুপচাপই নেই যে মহারাজ আপনি মন্ত্র অন্য বলেন নিজের জন্য আর আমাদের জন্য অন্য বলছেন, কিচ্ছু না। আমি যা মন্ত্র বলি আমার গত 1 বছর আগে দেখে নাও পোস্ট, এই শিবরাত্রির পোস্টই আছে আমারও, এই মন্ত্রই। আমি যা নিজে করি তা আমি আমার লোককে করতে বলি। আখের রস 1 বাটি নিয়ে বসলি, হুম, ছোট্ট একটা স্যুপ নিয়ে নাও, হুম, ব্যাস তোলো আর দাও, মন্ত্র বলতে বলো, দাও। কাউন্টিং এর দরকার নেই, পুরো বাটি ভরে দাও, আচ্ছা। পুরো বাটি ভরে দাও। দেখবে কেন ওই যে 6 ঘন্টা 7 মিনিট তো হয়ে গেল, 4-5 ঘন্টা তোমার কেটে যাবে ওতেই। দারিদ্র দহন স্তোত্রম পাঠ করো 108 বার করে, কে বললো তোমার দারিদ্র থাকবে? রাস্তা খুলবে তোমার। তোমার ভাই কেউ সমস্যার সৃষ্টি করছে, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে যাও না, রাস্তা খুলবে। কে বললো খুলবে না? কিন্তু ফাঁকি মারা চলবে না। ফাঁকি মেরেছো কি মরেছো, ফাঁকি মারবে তুমি নিজেকে মারবে। ভগবানকে আমরা অনেকে ভাবি মহারাজ, অনেকেই বলে মহারাজ মন্ত্র বলছে করতে হবে না। এই যে করতে হবে না তুই কাকে বলছিস? নিজের নিজেকেই তো। কপালকে বলছিস। একদমই তাই, করতে হবে না, নিজের কপালও বলছে ঠিক আছে আমাকে দিতে হবে না। একদমই তাই। তুইও করিস না আমিও দেবো না, ভালোই হয়েছে। সব তুইও ঘুমা, জায়গায় শর্টকাট। তুইও ঘুমা হুম, আমিও ঘুমাই, হুম। কপাল গেল ঘুমিয়ে। তো সেই রকমই তোমাকে মাথায় রাখতে হবে তুমি কি চাইছো এই শিবরাত্রির কাছে। সব কিছু পাওয়া যায়। যাদের বিয়ে হচ্ছে না এই শিবরাত্রিতে, যাদের বিয়ে হচ্ছে না তারা কি করবে? হলুদ দিয়ে। এই শিবরাত্রিতে যাদেরই বিয়ে হচ্ছে না তারা সিঁদে সুন্দর বিবাহের জোড়া, হুম, সবকিছু যেরকম শাড়ি, হুম, শাড়ি তো হয় না তখন, এখন চূর্ণি, হুম, সিঁদুর, আলতা, বিয়ের যে সাজ, এগুলো পিনাককে প্রদান করবে। 16 সিঙ্গার যেটা বলে। 16 সিঙ্গার আচ্ছা। পিনাককে প্রদান করবে। পিনাক বুঝিস তো বাবা? হ্যাঁ, 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 মায়ের যেটা। হ্যাঁ, হুম। পিনাককে প্রদান করবে। 4 প্রহরে 4 বারই করবে। 4 বারই 16 সিঙ্গার দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর ওম নমঃ শিবায় হুম, মম বিবাহ হুম, শীঘ্র করায় শিবায় নমঃ ওম। তার আগে ওম মহাদেবং মহাত্মানং মহাযোগেশমিশ্রম মহাপাপহরং দেব মকরায় নমো নমঃ। এটা চলবে। তো সব ধরনের রাস্তা হুম, এই শিবরাত্রিতে আছে। শিবরাত্রিতে তুমি কি করছো সেটার উপর নির্ভর করবে। কিন্তু মাথায় রাখবে ঘর ছেড়ে বাইরে যাওয়া যাবে না, ঘর ছেড়ে বাইরে যাওয়া যাবে না। একদম যাবে না। আচ্ছা। বিয়ে বাড়ি ছেড়ে যদি বেরিয়ে যাস তাহলে বিয়ে বাড়িতে রইলি তুই? না। এটাও তো একটা বিয়ে বাড়ি। আচ্ছা, মানে যেখানে করছি সেখানে বসেই কমপ্লিট করতে হবে। আচ্ছা। এর বাইরে গেলে ওরা থাকবে না, ওরা থাকলো না মানে তোমার কাম হলো না। একদম।
তাই তোকে মাথায় রাখতে হবে যে এটা এখানে থাকতে হবে। আচ্ছা, এখানে মোবাইলটা খুব কাজে লাগবে। মোবাইল কিরকম? তার কারণ সবার কাছে না ওই শিবরাত্রির পাঠটা থাকে না, হুম, এটা যে শুনতে হবে। গল্পটা। গল্পটা, আচ্ছা, হ্যাঁ, সেই গল্পটা ওই মোবাইল কাজ করবে। মোবাইল শুনতে পাবো সেটা। হ্যাঁ, ধর কারুর শরীর খুব সমস্যা আছে, হুম, দিয়ে দে ওম ত্র্যম্বকম যজামহে, চালিয়ে দে মোবাইলে, হুম, তুই এইভাবে করতে থাক, হুম, ঠিক আছে? এখানে কি দিয়ে হবে? শরীর সুস্থ করতে হবে তো, হুম, তাই না? হুম, আমাকে তো শরীর সুস্থ করতে হবে মহাদেবকে। হুম, তাহলে মহাদেবের কাছে আমি শরীরটা কিভাবে সুস্থ করব? অসত্য পাতা চড়াতে হবে মহাদেবের মাথায়। অসত্য পাতা, অসত্য পাতা, আচ্ছা, মানে অসত্য পাতা কেন? মানে শরীর খারাপের জন্য অসত্য পাতার সাথে শরীর খারাপের কি সম্পর্ক? এটাই তো হলো বিষয়। মহামৃত্যুঞ্জয় যজ্ঞের সময় অসত্য পাতা দিয়ে প্রয়োগ হয়, আচ্ছা, সেই জন্য তখন থেকে মহামৃত্যুঞ্জয়ের ওদিকের হয়ে গেল, মন্ত্র। আর এদিকের ওম মহাদেবাং মহাত্মানাং এটার সঙ্গে ওম নমঃ শিবায় মম অমুক রোগ শীঘ্র দূর করায় শিবায় নমঃ। বুঝলে? আবার তুই ওই জিনিসটা একটা একটা করে চড়াবি। পুরো পুজো শেষ হওয়ার পরেই কিন্তু এটা হয়। শেষ হওয়ার পরে? তুমি যে ওই যে মালা দিলে, হুম, স্নান করানো হলো, হুম, 108টা বিল্বপত্র গেল, হুম, তারপর, আচ্ছা, তার আগে না, তার আগে তুমি ওই অর্চনা একটা করে পুরো পুজো শেষ হবে, তারপর তুমি শিবকে অভিষেক করবে। যেটা তোমার দরকার হবে সেই জিনিস দিয়ে তুমি অভিষেক করতে পারো। এবার তোর মনে হলো কারুর সঙ্গে কারুর ঝুট ঝামেলা বাঁধাবো, আচ্ছা, তাহলে অভিষেক কি দিয়ে হবে? হুম, কি দিয়ে হবে? পুজোতে কেউ এসবও চায়? ধর দেখ, চাই কেন চাই? অনেকে বলবে মহারাজ, আমাকে একজন লিখেছিল যে মহারাজ আপনি বিদ্বেষণের কথা বলছেন। আমি বললাম হ্যাঁ, তুমি মেয়ে মানুষ, তোমার বিয়ে হয়েছে, হুম, তোমার বর অন্য মেয়ের সঙ্গে প্রেম, হুম, তখন চাই এবার না। বলতে চাই না, এবার চাই, হ্যাঁ এবার চাই। তাহলে কি চাই? বরের সাথে ওর বিদ্বেষণ। পূর্ণ মাত্রায় বিদ্বেষিত হোক, হ্যাঁ, তাই না? ঠিক, ঠিক, ঠিক। ঠিক ঠিক ঠিক, এবার ঠিক, সবকিছুরই মানে নেগেটিভ পজিটিভ সব দিকই আছে, ঠিক। সব দিক আছে। তো এই ক্ষেত্রে যাদের ওপরে বিদ্বেষণ প্রভাব চলবে, সৎ মনোভাব নিয়ে কিন্তু করতে হবে। এখানে হুম, যাই কাজ আমরা করছি হুম, সব আমার প্রয়োজনীয়। বিদ্বেষণ, হুম, আমি অন্য লোক, হুম, পাশের বাড়ি বৌদি আর দাদার মধ্যে বিদ্বেষণ করিয়ে দিয়ে বৌদিকে আমার তরফে নিয়ে আসবো, সেটি হবে না। সেটাই, সেটাই। সেটাতে কিন্তু উল্টো হয়ে যাবে, সেই সেটাই। বৌদির সঙ্গে দেখা গেল তোমারই বিদ্বেষণ হয়ে গেল। এটা তোমায় মাথায় রাখতে হবে। হুম, তো এই বিদ্বেষণের ক্ষেত্রে সজারুর কাঁটা তুমি ব্যবহার করবে। সজারু মানে ওই শিবের, প্রাণী? হ্যাঁ প্রাণী, আচ্ছা, ওর কাঁটা? ওর কাঁটা তুমি হুম, মহাদেবের কে অর্পণ করবে। ওর কাঁটা মানে ও গা থেকে কাঁটা কিভাবে তুলে আনা হবে? সংগ্রহ করো, আচ্ছা, মানে মৃতদের তো? একদম। আচ্ছা, তো তো বাজারে যখন বিক্রি হচ্ছে সেখান থেকে তুমি কিনে আনবে, তোমার তো আর তোলার ব্যাপার নেই। আচ্ছা, তুমি সংগ্রহ করে নিয়ে আসবে, এই কাঁটা জারুর কণ্টক তুমি প্রদান করো, তাহলে তার নাম করে করলে তার নাম বিদ্বেষণ। করে করে। এবার সেটার ব্যাপার আছে, এখানে প্রয়োগ আছে, হুম, ঠিক আছে? ধর বলবো সব ছোট ছোট বাজে বাজে জিনিস, একটু একটু বলতে হবে না? এই ভাড়াটে উঠছে না, কি হবে? হ্যাঁ, এটা কিন্তু সমস্যা। এটা কিন্তু এখন এই সমস্যাটা নেই খুব একটা, যেহেতু 11 মাসের যেহেতু এগ্রিমেন্ট থাকে। আগে কিন্তু এই সমস্যা প্রচুর ছিল, ভাড়াটা ওঠা নিয়ে সমস্যা থাকে। হ্যাঁ, এটা যদি একটু অন্যরকম হয়, ঠিক ঠিক ঠিক, বাড়ির বউকে তাড়াতে হবে, প্রচুর অত্যাচার করছে, থাকে, মনস্কামনা থাকে। থাকে। হ্যাঁ, আমি তো এরকম কাজ পাই। এই শিবরাত্রিতে, সোমবার পড়েছে শিবরাত্রিটা কিন্তু, ঠিক আছে তো? হ্যাঁ, রবি থেকে সোম। ব্যাপারটা বোঝ, বহুত বড় শিবরাত্রি কিন্তু এটা। হুম,
হ্যাঁ, একদমই। এবং তার সঙ্গে অমাবস্যা যুক্ত হচ্ছে, মানে একদম। সোমবার পার করে না, সোমবারেতেই অমাবস্যা হুম। যুক্ত হচ্ছে। এই অমাবস্যা এবং এই শিবরাত্রি প্রচন্ড শক্তিশালী। হুম। বহু 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 বছর পরে হুম। এই শিবরাত্রি আসছে। হুম। এই শিবরাত্রিতে এই শিবের মাথায় সর্ষে চাপিয়ে, শিবের মাথায় অন্য ফল চাপিয়ে, সেই ফল বিল্লপত্র সংগ্রহ করে যার খাটের তলায় রাখা যাবে নাম করে, মনের ওই ইচ্ছেটা লিখে সেই মানুষটি সে বাড়ি থেকে উচ্চাটিত হয়ে যাবে। বাহ, এটা ভালো ভালো সিস্টেম তো। হ্যাঁ, তুই ওই আমাদের ক্যামেরাম্যানের মাথার তলায় রেখে দিবি। সেই ভালো, হ্যাঁ, একদমই তাই। যখনই দেখবি ঘুমোচ্ছে মাথার তলায় রেখে দিবি, ঘুম উচ্চাটিত হয়ে যাবে। একদম। ঠিক সেই রকমই বিভিন্ন কারণে এই শিবরাত্রিতে তুমি তোমার মনের ইচ্ছে প্রয়োগ করতে পারো, বিভিন্ন কারণ। কিন্তু তোমাকে নিয়ম মাফিকই এই শিবরাত্রি করতে হবে। 4 প্রহর হুম। ওং হুং ঈশানায় নমঃ, ওং হুং ঘোড়ায় নমঃ, ওং নমো বামদেবায় নমঃ, ওং হুং সজ্জাতায় নমঃ, অনেকে সজ্জাতায় নমঃ, হুম। এই মন্ত্র। হুম। তার সঙ্গে হয়ে গেল আমাদের ওই মন্ত্র, ধ্যান মন্ত্র, স্নান। তাহলে দ্বিতীয় প্রহরে গেল হচ্ছে দই, দই গেল, তৃতীয় প্রহর ঘৃত। বামদেবের ঘৃত। ঘি দিয়ে হবে, হুম। হয়ে গেল। হুম। চতুর্থ প্রহর মধু দিয়ে। হুম। এবার তুই এই যে স্নানটা হচ্ছে, এই স্নানটাকেও তুই 108 বার করে করতে পারিস। স্নানটাকে 108 বার কিরকম করে? ওং হুং ঈশানায় নমঃ। হুম। প্রথম প্রহরে কি আছে? দুধ। দুধ, আচ্ছা। ওং হুং ঈশানায় নমঃ, ওং হুং ঈশানায় নমঃ, ওং হুং হিসেবে 3 বার স্নান করাতেই হবে, 3 বার করতে হয়। হুম। তুই একই জায়গায় হুম। 3 বার, হুম। তো তুই 108 বারও করতে পারিস, আরো ভালো কিছু হয়। হুম। কিন্তু বাড়িতেই সব থেকে বেস্ট। হুম। মন্দিরেতে গিয়ে মন্দিরে কিন্তু তো সেই ঠেলা ব্যাপারটা, ঠেলি ওই হ্যাঁ। যা হোক করে একটু ঢেলে দাও, মন্দিরে কষ্ট গিয়ে করে। মানে হচ্ছে আমি একটু শাড়ি পরে যাব, বাদিক হ্যাঁ। ডান দিক দেখবো, হুম। ওই সব ছেলেগুলো সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওই বাদিক দেখবো ডান দিক দেখবো আর ফিস ফিস করবো, কেউ আবার দূর থেকে টেলিফোনের নাম্বার চাইবে, ব্যাস। কারণ এটাও একটা অনেকে ভ্যালেন্টাইন ডে, হ্যাঁ, যেরকম সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাঙালির ভ্যালেন্টাইন ডে, বাঙালিদের। এটাও কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ডে, একদমই তাই। শিবরাত্রিটা। হুম। সেজে গুজে কিচ্ছু করার নেই, মা ছাড়বেই ছাড়বে, যে হ্যাঁ। মেয়ে যাবেই যাবে পুজো দিতে। একদম একদম। আর এই যে পুজোর লাইনে দাঁড়াতেই হবে, আর সেই দাঁড়িয়ে মোটামুটি আধা ঘন্টা চোখে চোখও পড়বে। তো একদম। এই ভ্যালেন্টাইন ডে তো তুমি সেই বশীকরণটা তুমি তার জন্যও করতে পারো, কিন্তু তোমাকে নিয়মগুলো মানতে হবে। সেইভাবে মেনে চলতে হবে। তাহলে আমাদের দুধ, দই, ঘি, মধু, এই 4টে তো 4টে চলে গেল। হুম। কিন্তু এই পুজোর আগে তোমাকে মাথায় রাখতে হবে, তুমি স্নান করে ধোয়া জামা কাপড় পরে তুমি এই পুজোয় যখন বসবে, তখন তোমার আসন তোমারই আসন। হুম। 1, 2, এই আসনে যখন বসবে উপবেশন হওয়ার পর সামনে একটা ছোট্ট জলের কলস। রাখবে, হুম। ঠিক আছে, আর ছোট্ট একটা তাম্রকুণ্ড বাটি কিছু রাখবে। এই জলের মধ্যে ঠিক এইভাবে জলটা দিয়ে তারপর বলবে, হুম। আমি অমুক, হুম। আমার মাতা অমুক, হুম। আমার পিতা অমুক, হুম। আমি এত নম্বর সন্তান, আমার মাতা পিতার, হুম। আমাদের গোত্র হুম। এই, হুম। আমার নিবাস, আমি যে বাস করি ভারতবর্ষের হুম। এই ঠিকানা, হুম। নিবাস এইখানে, আমি এখানে বাস করি। আজকের হুম। এবার তিথি, হুম। শিব চতুর্দশী তিথি, হুম। মাস, পক্ষ, বার সবকিছু বলে, সন শকাব্দ বলে, আমি আমার অমুক মনোরথ, এবার যার যা মনস্কামনা আছে, অমুক মনোরথ পূরণ করার জন্য আমি আজ এই শিব চতুর্দশী পালন করছি। সংকল্প নিচ্ছি বা পালন করছি। আমার এই মনোরথ
দেবাদিদেব মহাদেব, হুম, মা পার্বতী উভয়ে সাক্ষীতে তোমরা আমার এই মনোরথকে পূর্ণ করো। পূর্ণ করো এবং পূরণ করো। আমার এখানে যত ভুল ত্রুটি হবে হুম। সব সন্তান ভেবে ক্ষমা করো। ক্ষমা করো। আমি না আহ্বান জানি না নিবেদন জানি, আমি আমার মন থেকে তোমাদেরকে আমার মনের ইচ্ছেটা সমর্পণ করছি। আমার ইচ্ছে গ্রহণ করে আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। হয়ে গেল। জলটা পাত্রে দিয়ে কাপড়ে হাত মুছে, হুম। তারপর মানে হাত ধুয়ে হাত মুছে হুম, তারপর তুমি পুজো শুরু করবে। হুম। এবার মহাদেবের যেখানে পিনাক তৈরি হবে, মহাদেবের যেটা আছে হুম। সেখানে কি করবে, দীপ অল টাইম জ্বলবে। পিনাকের নিচে। একটা প্রদীপ সবসময় জ্বলতে হবে, ঘৃত। আচ্ছা। ওই তো সাক্ষী। সাক্ষী প্রদীপ না অখণ্ড যেটা চলবে। হ্যাঁ, সাক্ষী তো হুম। সবের ধন নীলমণি সাক্ষী, ওই একটাই হুম। প্রদীপ। হুম। প্রদীপ জ্বলে কেন, সাক্ষী তো বেটা। হুম, এই ঘৃত প্রদীপ সাক্ষী, হুম। তোমাকে ওটা জ্বালাতে হবে। আর একটা আলাদা প্রদীপ জ্বালাতে। আর একটা কার্যের প্রদীপ হুম। জ্বালাতে হবে। ঠিক আছে। হুম। এবার এই কার্যের প্রদীপ তুমি যে যে কার্য করবে হুম। সেই সেই হিসেবে সেই সেই জিনিসের সলতের রং ব্যবহার হবে। হুম, সলতের রং। আচ্ছা। কখনো লাল, কখনো হলুদ, কখনো সাদা, কখনো কালো, তোমার মনের ইচ্ছে হিসেবে এর রং ব্যবহার হবে। অর্থাৎ আমি যে কাজ করছি হুম। সেই কাজ অনুসারে। গ্রহ দোষের হলে অনেকের মঙ্গল খারাপে লাল প্রদীপ লাল সলতে ব্যবহার করো, হুম। বুধ খারাপে সবুজ সলতে ব্যবহার করো, বৃহস্পতি খারাপে হলুদ সলতে ব্যবহার করো। হুম। এরকম ভাবে তুমি ব্যবহার করতে থাকো। অনেকে বলবে গো রাহু খারাপ, তাহলে কি করো, লাল কালো করো, লাল কালো মিশিয়ে হুম। তা হবে। কেতু খারাপ আছে, তাহলে কালা আর সাদা মেশাও, হুম, মিশিয়ে এটাকে সলতেটাকে তৈরি করো, হুম। তুমি কেতুর কালার পেয়ে যাবে। যে যে রং সেই সেই অনুসারে তুমি গ্রহ দোষের হিসেব, বিদ্বেষণ, আকর্ষণ, মোহন, বশীকরণ, ধনদা, এগুলোর তুমি সেই হিসেবে তাকে তুমি ব্যবহার করতে পারো। ওই প্রদীপ যে হবে 4 প্রহরে 4টি প্রদীপ যাবে। মাটির। মাটির। অনেকে কোন হাত দিয়ে মাটির যাবে? গঙ্গা মাটি। ক্ষেতের মাটি সব থেকে ভালো। ধান ক্ষেত। হুম। আচ্ছা। আর অভাবে গঙ্গা মাটি। হুম। ক্ষেতের মাটি মানে বাগানের মাটি হুম। সব থেকে ভালো, আর অভাবে গঙ্গা মাটি তার ব্যবহার হবে। হুম। মহাদেবকে কি খেতে দেবে? মহাদেবের পুজো দিয়ে গেলে কন্টিনিউ খেতে তো দিলে না বাবা। তাও তো ঠিক। বেল তো আর খাবে না। না, বেল তো খাবে না। না। বেল তো তুমি ওই উচ্চাটনের জন্য খাটের তলায় রেখে দিলে। আচ্ছা, তাহলে মহাদেবকে খেতে কি দিলে? 4 প্রহরে 4টে পুজো তো দিয়ে দিলে, ঠিক। আজ পর্যন্ত তো খেতে দিসনি। না, তাহলে তোদের মনের ফল ইচ্ছা পূরণ দিয়েছি হবে কি শুধু করে? গোটা গোটা ফল। ফল কোথায় দিয়েছিস? শিবলিঙ্গতে। তাহলে তো চড়ালি। হ্যাঁ, তা বাবা খেলো কি? ওটা খেলো না তার মানে। তুই বেলও তো আমি চড়ালাম, হ্যাঁ, তাও তো ঠিক। বেল পাতাও চড়ালাম, হুম, তো বেলপাতা খাবে? এটা তো ভাবিনি। খেতে তো দিসনি কোনোদিনও। ঠিক। ওই সন্দেশ নিয়ে যেতাম। হুম। সন্দেশ নিয়ে যেতাম। তারপরে ওই সন্দেশ দিতাম। ঠোঙাটা ঠেকিয়ে দিয়ে নিয়ে চলে আসছিস, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মহাদেবের সব থেকে প্রিয় খাবার কি? মহাদেবের প্রিয় খাবার হুম। জানা নেই। মহাদেবেরটা সত্যিই জানা নেই। হ্যাঁ, বজরংবলী জানি, লাড্ডু। গণেশের জানি লাড্ডু। SMS এ সবাই উত্তর দিক, উত্তর SMS এই দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা প্রশ্ন রইল। উত্তর SMS এই দেওয়া হবে। মহাদেবের প্রিয় খাবার এটা চড়াতে হবে। তাই আমি সবাইকেই বলবো হুম। যে ভুল বলো ঠিক বলো, বলো, উত্তর যাবে, উত্তর যাবে। তাই যারা যারাই মনে করবে যে মহাদেবের আমাদের ভোলে বাবার প্রিয় খাবারটা ভোগ চড়াবে, হুম। তারা SMS অনুষ্ঠান দেখার সাথে সাথে SMS গুলোকেও খেয়াল করতে হবে। কারণ না কারোর SMS এ তার উত্তর থাকবেই, তাই প্রত্যেকটা SMS খুলে খুলে পড়তে হবে। একদম একদম, এটা আমারও কিউরিওসিটি থাকলো যে আপনারা উত্তর দিন, তাহলে আমিও জানতে পারবো কি চড়ানো হবে। আচ্ছা, এমনি জাস্ট উত্তরটা আমিই দেবো।
একদম। আমি যেরকম আমার অনুষ্ঠানগুলোতে উত্তর দিই, উত্তরটা আমিই দেবো, একদমই উত্তর দেবো। হুম যারা জানো তারা তো জানোই অনেকেই, কারণ আমি এর আগে অনেক অনুষ্ঠানে এটা বলে এসেছি হুম যে কি খেতে দিতে হয়, বাবার প্রিয় খাবার কি হুম সেটা চড়াতে হয়। হুম। সেরকম এখানেও তুমি সেটা চড়াবে, যেরকম মোদক আমাদের গণপতি বাপ্পার গণপতি বাপ্পা। প্রিয় খাবার, বাবার সেরকমই প্রিয় খাবার আছে। হুম তো সেই খাবার চড়ালে বাবা খুব ভালোবাসে, খুব পছন্দ করেন বাবা, ওই খাবারটা বাবা খুব পছন্দ করেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে মায়ের তৈরি এটাই সব থেকে বেশি পছন্দ করতেন তিনি, এই খাবারটা। আচ্ছা। তো সেটাকে তুমি চড়াতে পারো মহাদেবের কাছে। 4টে প্রহরে 4বারই তোমাকে চড়াতে হবে, কারণ 4 প্রহরের এক এক প্রহর শেষ হয়ে গেলে জায়গাটা তুমি ওইখান থেকে ক্লিন করে নেবে, পরিষ্কার করে নিয়ে তারপর যাবে। আর ওই 4টে প্রহরে তোমার তো হয়ে গেল ওটা, তারপর তুমি যখন ব্রত ভাঙবে, অর্থাৎ 4 প্রহরে ওই 11টা 27 20 এরকম কিছু হবে, হুম ঠিক আছে? 27 মিনিট, 11টা 27 মিনিটে হুম লাস্ট প্রহর শুরু হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে তোমার 5টা 35-এ গিয়ে শেষ হবে। হুম সেই 11টা 27 মিনিট 30 সেকেন্ডের যেটা আছে, সেটার পর তুমি এই পুজোটা করে পুরো প্রহর চলার শেষ হওয়ার আগেই কিন্তু তোমাকে ব্রতটা ভাঙতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ব্রতটা ভাঙতে হবে মানে? চতুর্দশী ছেড়ে গেলে ব্রত ভাঙানো যাবে না। মানে তার আগে কিছু খেয়ে নিতে হবে? চতুর্দশী শেষ হওয়ার আগেই তোমাকে ব্রত শেষ করতে হবে। তার আগেই জল খেতে হবে? হ্যাঁ, আচ্ছা। চতুর্থ প্রহর শেষ করে হুম পূজা পাঠ কমপ্লিট করে হুম। তুমি খাবে। এবার জল কি খাবে? মানে শরবত খেতে হয়, শুধু শিবের জল স্নান খেতে নেই, জলটা। স্নান জলটা খেতে। আচ্ছা। স্নান জল যেটা, প্রসাদ। সেই হ্যাঁ স্নান জলটা খাওয়া হলো। হুম এরপর আমাদের সেই সুন্দর বেলের পানা, সাবু, হুম সাবুর জল, নানা রকম আছে, যে যেরকম খাবে। কিন্তু এখনো শেষ হয়নি। হুম। কি এখনো শেষ হয়নি তো পুজো? না, হুম এখনো শেষ হয়নি, কারণ এটা চেষ্টা করছি যত ছোট করা যায়, আমার অভ্যেস বড় করার, হুম অনুষ্ঠানটাকে ছোট করার, যাতে সবাই পুরোটা দেখায়। মানে অত সময় তো নেই, ধৈর্য, ঘুমোতে পারবে না। হ্যাঁ, শিবরাত্রি বিয়েতে ঘুমালে তাহলে বিয়ে হবে কি করে? ঘুমোতে পারবে না, ঘুমোলে কিন্তু তোমার ব্রত কেটে গেল। হুম বিছানায় বসতে পারবে না, হুম কোনো চেয়ার সোফায় বসতে পারবে না, আচ্ছা। তোমাকে ওই মাটিতেই থাকতে হবে। এর একটা বড় কারণ, গল্পটা শুনেছিলিস? হুম এক বেদ শিকার করতে গেছে, হুম সারাদিন ধরে দৌড়ে বেরিয়েছে, শিকার পায়নি। সন্ধ্যের দিক, সারাদিন ধরে শিকার পায়নি, না খেয়ে ঘুরছে। হঠাৎ করে দেখে বাঘে দিয়েছে বেটাকে তাড়া। বেদটাকে? আচ্ছা। তুনিরে তীর ছুটছে, তো কাজের কাজ হচ্ছে না, আর কোনো উপায় নেই। দৌড়তে গিয়ে এটা দেখে গাছ সামনে, গাছে উঠে পড়েছে। হুম বাঘ বেটা নিচে, বাঘের একটা বদ অভ্যেস আছে, চুপচাপ নিচে বসে থাকে। হ্যাঁ, ওটা বসে নামতে হবেই তোকে। হ্যাঁ, তুই নামবি আর তোকে দেখতে মটকাবো। ও উপরে বসে রয়েছে ওই রকম ভাবে, রাত ভর এরকম কেটেছে। তো এবার ওই যে বেদটা উঠেছিল, ও যে গাছে উঠেছিল সেটা বেল গাছ ছিল। আচ্ছা। আর নিচে একটা শিবলিঙ্গ ছিল। হুম এবার এই বেদে নড়া চড়া হেনা তেনাতে মাঝে মধ্যেই একটা করে একটা করে পাতা পড়ছে, আর শিবলিঙ্গে পড়ছে, আর শিশিরে ভেজা জল সমেত শিবের মাথায় পড়ছে। এই 4টে প্রহর এরকম নড়াচড়া, 4টে প্রহরেই 4বার ওর এরকম পড়ে রয়েছে। তো সেই সময় 4টে প্রহর হওয়ার পরেই ও স্মরণ করছে মহাদেবকে, বাঁচাও প্রভু। ও বুঝতে পারছে না যে ব্যাপারটা ঘটে যাচ্ছে অটোমেটিকলি। প্রভু এসে উপস্থিত। তো এবার ও ভাবছো কি গেছে, এ কি হলো, প্রভু বাঘ তো কগার পার। এবার ও খুব আনন্দ পেয়েছে এই ব্যাপারটা নিয়ে। তখন মহাদেব বলছেন, এরকম ভাবে যে অকুত ভাবে আমাকে ডাকবে নিজের মনের ইচ্ছে পূরণ করার জন্য, তাতে যদি মৃত্যু ভয়ও থাকে সেটা দূর হয়ে যাবে। সারা রাত্রি জাগরণ করে
শিবরাত্রি পালন করতে হবে। কিচ্ছু পালন নেই, বিল্লপত্রই পালন। হুম। আর যে সামগ্রীগুলো সেটা তো প্রয়োগ, হুম। বেলপাতাই পালন। তাই বেলপাতা তোমাকে 108টা 4টে পড়ে, অর্থাৎ 450 পিসের মতন বেলপাতা তোমার লাগবে। লাগবে। 4টে আকন্দের মালা, হুম। 4টে বিল্লপত্রের মালা, হুম। 4টে ধুত্রা ফুল, হুম। 4 টুকরো ভাট ফুল, আর 4টে হচ্ছে তোমার বেল। বেল। হুম। এই তো তোমার হচ্ছে শিবরাত্রি হয়ে গেল, গল্প শেষ শিবরাত্রিতে। আর একটু দুধ, একটু দই, একটু ঘি, একটু মধু, বাকিটা তোমার প্রয়োগ। কর্পূর, পঞ্চপ্রদীপ, আরতি করো, ব্যাস। সেই আরতি দেবাদিদেব মহাদেবকে দাও, আর নিজের মধ্যে নাও। নিজে নেওয়ার সময় বারবার বলবে আমার এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, আর যখন দেবে মহাদেবকে বলবে মহাদেব তুমি আমার এই সমস্যার সমাধান করে দিচ্ছ। আর তোকে যখন দিচ্ছি ঠিক করে দিচ্ছিস বাবা, হ্যাঁ করে দিচ্ছিস। আমি যখন বলছি আমার হয়ে গেল, আমার হয়ে গেল, আমার হয়ে গেল। তো এইটাই তুমি আরতিতে যখন তার দিকে দেখাবে, ঠিক আছে, দিশা দেখাবে, তখন ওই বলবে তুমি আমাকে করে দিচ্ছ, আর আমি যখন নেব আমার দশাতে আসবে, তখন আমার এটা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এইভাবেই শিবরাত্রি পালন করো। আচ্ছা, শিবের পুজোতে তো আমি শুনেছি গোলাপ জল অর্পণ করা হয়। ভূতনাথ বাবাকে দেখেছি, আমাদের এখানে যে ভূতনাথ মন্দির, ওখানে সবাই গোলাপ জল অর্পণ করে। নানা রকম জিনিস ব্যবহার করা হয়, তবে চেষ্টা করবে মহাদেবকে সুগন্ধি না দেওয়ার। সুগন্ধি না দেওয়ার, আচ্ছা। মহাদেব পছন্দ করেন না। খুব বেশি পছন্দ তিনি করেন। এবার স্নানের সময় তুমি করাতে পারো, গোলাপ জল দিয়ে তুমি স্নান করাতেই পারো, গোলাপ বাড়ি দিয়ে, অগুরু দিয়ে তুমি করতেই পারো, কস্তুরি দিয়ে তুমি করতেই পারো, কেশর দিয়ে তুমি জল দিয়ে করতে পারো। কেশর তো সব থেকে বেস্ট, কেশর বেস্ট। একদম। যদি দুধের মধ্যে কেশর মিশিয়ে দেওয়া হয়, তুমি দিয়ে স্নান করাতেই পারো। কিন্তু দুধ তুমি কেশরটাকে জলে গুলে তুমি আলাদা করে মহাদেবকে স্নান করাতে পারো। তুমি চন্দন সব থেকে বেশি ব্যবহার করো এখানে। চন্দন খুব কার্যকরী, সেই জন্য অষ্টগন্ধ যেটা করা হয়, সেই অষ্টগন্ধকে তুমি ব্যবহার করলে সব থেকে বেশি ভালো। তার কারণ এটা তোমার কাজে অনেক বেশি লাগবে। কারণ তুমি চন্দন অতটা করতে পারবে না, যেটা অষ্টগন্ধ দিয়ে তুলে নিয়ে করতে পারবে। তো এই সুগন্ধির মধ্যে এই ধরনের জিনিস তুমি বেশি দিতে পারো। গোলাপ দেওয়া যায়, কারণ মহাদেবের অনেক কিছু নিষিদ্ধ হলেও মজার বিষয় মহাদেব সবকিছু ঊর্ধ্বে, তাই তার কাছে সেই বাদ বিচার নেই যে তুমি বাদ বিচার করতে পারো। মহাদেব বলেন আমি মন এটাকে বিশ্বাস করি, তাই মন থেকে তুমি যদি ডাকতে পারো তাহলে সবকিছুতে ছাড় তিনি কোথাও। এখানে অনেক জায়গায় বলেছেন যে শঙ্খচূড়ের ব্যাপারটার জন্য যে শঙ্খ দিয়ে পুজো করতে পারবে না। আমি দিনের পর দিন না বছরের পর বছর আমি দক্ষিণাবর্ত শঙ্খকে ব্যবহার করে এলাম। এবং এই ইসেতেও শিবরাত্রিতে তুমি দেখবে আমি জল ঢালবো দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে। যদি সত্যি মহাদেব রুষ্ট হতেন তাহলে তো অনেক আগেই আমার উপর রুষ্ট হতেন, তাহলে অশোক মহারাজকে আর এত বড় তৈরি করতেন না। স্বপ্ন দর্শনে তিনি তার বিকরাল রূপ, যেটা আমি সব থেকে বেশি উগ্র রূপের পছন্দ করি, মহাকালের দর্শন হতো না, তা আমার বাড়িতে তিনি আসতেন না, বসতেন না, পূজিত হতেন না। যদি মহাদেব এতটাই রুষ্ট হয়ে যেতেন এই সব নিয়ম আচারে, তিনি কখনো সেটার জন্য নয়। সবকা হারা ভোলে হে সাহারা। তো এই ভোলে বাবা এই কারুর সঙ্গে তুমি এইভাবে গোলাতে পারো না যে তিনি এটা দিলে রুষ্ট হবেন। আচ্ছা, কেতকী ফুলের একটা ঘটনা শুনেছিলাম, কেতকী ফুলে নাকি মহাদেব রুষ্ট, অভিশপ্ত। হ্যাঁ, শুনেছিলাম, মানে শিবের মাথায় দিলে নাকি ওই মূর্তি আর পুজো করা যায় না, এরকম কিছু শুনেছি। অভিশপ্ত মানে ফুল অভিশপ্ত, ফুল দ্বারা তিনি অভিশপ্ত হয়েছেন। বিভিন্ন সময় মহাদেবকে অনেকেই অভিশাপ প্রদান করেছেন। মহাদেবকে অভিশাপ প্রদান করেছেন? তুমি দেখো না, কৃষ্ণকেও তো অভিশাপ প্রদান করেছেন। হ্যাঁ, কৃষ্ণটা জানা ছিল। ঠিক সেই রকমই, কারণ তিনি যখন দর্শন দেননি, অনেক ভক্ত আছেন যিনি মহাদেবের উপরে রাগ প্রদান করেছেন, প্রকাশ করেছে তুমি দর্শন দাওনি বলে।
তো আমি কি বললাম তোমাকে, যে যেখানে বলছে যে শঙ্খ দিয়ে তার পুজো হয় না, হুম সেখানে আমি তো শঙ্খ দিয়ে পুজো করি। হুম তাহলে হয় না বলে হয় না, সবকিছুই হয়। যেখানে বলছে হুম ভাই ভোগে ফল মূল এগুলো যাবে, সেখানেই মহাদেব বলছেন ভোগে তো মাংসও যাবে কাঁচা। হুম রান্না করা মাংস না, কাঁচা মাংস। বেদ হুম কানাপ্পা, মানে মেবি কানাপ্পাই নাম, আমি নামটা পুরোটা বলতে পারছি না, কানাপ্পাই হবে। সাউথে তার পুজো হয়। আচ্ছা তুমি দেখবে তার পুজোতে, মানে তিনি যখন পুজো করতেন মহাদেবকে, তিনি তো ভেদ ছিলেন, শিকারী ছিলেন, হুম তো ওইটাই শিকার করে আনতেন। মহাদেবকে কাঁচা মাংস দিয়েছেন, তো সেখানে মহাদেব তো রুষ্ট হননি। মহাদেব মহাদেব, তুমি তোমার অ্যাঙ্গেল থেকে ভালোবেসে মহাদেবকে যা করবে সব সই, সব সই, ওখানে আর কোনো কিছু নেই। কিন্তু কথাতেই আছে মহাদেব ভোলে বাবা অল্পতেই সন্তুষ্ট বলে একদম, না। উনি অল্পতে, শুধু তো ডাকেতে সন্তুষ্ট নন, একমাত্র সব দেবদেবী কিন্তু ডাকেতে সন্তুষ্ট। কেন ডাকেতে সন্তুষ্ট? দেখো, আমি যখন তারা সাধনা করেছি ডাকেতেই তো। হুম আবার পেতনিদের সঙ্গে, ভূতিনীদের যখন করেছি, আমি যখন কর্ণপিশাচিনী করছি ডাকেতেই তো। ঘণ্টেশ্বরী করেছি ডাকেতেই তো। উচ্ছিষ্ট গণেশ করেছি ডাকেতেই তো। কি দিয়েছি আমি? অন্তর থেকে ডাকতে হবে। জব করেছি, ডেকেছি, সেইখানেই তো তাদের দর্শন, হুম। সেখানে তাদের উপস্থিতি। একদম তো ডাকেতেই তো সব। তারা অন্য কোনো কিছুকে অত প্রায়োরিটি দেন না। তোমাকে বলছে যে তুমি আখের রসটা দাও, ওই আখের রসের সঙ্গে তোমাকে সিমিলারিটিটা বুঝতে হবে, যে ওর মধ্যে ওই ঊর্জাটা আছেন তাই। কিন্তু আলটিমেট তুমি যদি নিজের মনের ইচ্ছে না বলে আখের রসটা ঢালতেই থাকো, কোনো কাজ করবে না। কোনো কাজ করবে না। সেই তো ডাকেতেই সব, হুম সেখানেও তো ডাকেতেই সব। হুম। তো এই শিবরাত্রিকে যদি তোমার জীবনে নতুন করে কিছু তৈরি করতে হয়, এই শিবরাত্রিতে যদি তোমার মনের ইচ্ছেকে পরিবর্তন করতে হয়, এই শিবরাত্রি কিন্তু সেই শিবরাত্রি যে শিবরাত্রি তোমার ইচ্ছেকে পূরণ করতে পারে। সোমবার যুক্ত শিবরাত্রি, হুম যা তোমার ইচ্ছেকে পূরণ করবে। তাই রবিবার থেকে শুরু, সোমবারেতে গিয়ে শেষ। এর সাথে সাথে তুমি হাবান করতে পারো, আচ্ছা 4 প্রহরেই হবন করতে পারো। সরু সরু চিলতে চিলতে কাঠ বানিয়ে নাও না, আগুন ধরাও বেলকাঠ না, দিয়ে বেল কাঠ দিয়ে, বেল্লপত্রে ঘিতাউতি দিয়ে দাও, হুম। হয়ে গেল। ওটা নিজেই করা যায় কি ব্রাহ্মণ ডেকে করতে হয়? ব্রাহ্মণের কি আছে? যার ব্রহ্ম জ্ঞান আছে সেই ব্রাহ্মণ, বাকি তো সব নমশূদ্র। না মানে মহিলারাও করতে পারেন? কে বলেছে করতে পারে না? বাবা এখানে কি দেখিয়েছে? মাকে নিয়ে দাঁড়িয়ে আছে। হুম তাহলে এবার ওখানে মহিলারা করবে না তো কারা করবে? হুম। মহিলারাও করতে পারবে না কে বললো? সব সময় আমরা ভুল জিনিসকে জেনে এসছি। নারায়ণকে মহিলা ছুতে পারবে না, হুম। তাই না? লক্ষ্মী সারা জীবন ছুঁয়ে এলেন। সেটাই। হনুমানজিকে মহিলা ছুতে পারবেন না, মাতা সীতা সারাক্ষণ আশীর্বাদ দিয়ে এলেন। হুম হনুমান কি আকাশ থেকে টপাক করে টপকেছে? মাতা অঞ্জনিম থেকেই তো এসছে, হুম। তো ছুতে পারবে না মানে? নন্দী মাতা পার্বতীর কাছে সারাক্ষণ হাত জোর করে গেলেন, হুম। আশীর্বাদ নিলেন, ছুতে পারবে না কোথায়? কিছু মানুষ সামনে তুলে ধরেছে এইগুলো, নিয়মগুলোকে। তাই মেয়েরাও এটা করতে পারবে, সবাই করতে পারবে। এখানে মেয়ে ছেলে, ছেলে মেয়ে সবাই করতে পারবে। সবার জন্য সমান অধিকার পূজা পাঠের। এখানে কোনো বস্ত্রের রং বা কিছু? যে যেরকম বস্ত্র পরতে পারে। বস্ত্রটা সাধারণ মানুষের জন্য অনেকটা ভেক। আচ্ছা এই সাদা ধুতি পরবো এটা, সাদা গেঞ্জি পরবো এটা, মাথায় তিলক করবো, মানে দেখবে এখানে ওটার সময় তার একটা অ্যাটিটিউড অন্য হয়ে যায়। হুম হুম এই ওর বস্ত্রটা ভেক। সাধকের জন্য বস্ত্রটা ঠিক আছে, কারণ হুম। সাধকের কাছে ওর দাম আছে, হুম। সাধক সেটাকে অর্জন করেছে। হুম হুম, একদম তুমি তাই। কালো বস্ত্রটা অর্জন করনি, হুম। আমি কালো বস্ত্রটা অর্জন করেছি। হুম, একদমই তাই। সাধন করে যা অর্জন করা হয় তার দাম থাকে। হুম, সেই জন্য আমি বারবার বলি, যার মূল্য নেই তার কোনো মূল্য নেই। যে কাজের কোনো মূল্য নেই সে কাজের কোনো মূল্য নেই। লোকে অনেকে ভাবে যে বলে কি ভুলভাল, কি জানি পাগল হয়েছে। কিন্তু যেদিন তুমি বুঝবে যার মূল্য নেই তার কোনো মূল্য নেই, সেদিন তুমি মূল্য দিতে শিখবে। একদমই তাই। জি সেই ক্ষেত্রে যদি এই শিবরাত্রিকে মূল্য দিতে চাও,
তাহলে সঠিকভাবে শিবরাত্রি পালন করো, এ তোমাকে মূল্য প্রদান করবে। কিন্তু পুরো ঘুমোতে পারবে না, হুম, 4 প্রহরে 4টে জিনিস দিয়ে পুজো করবে, মনের ইচ্ছে বলে পুজো করবে, মনের ইচ্ছেতে পুজো করবে। গুরু যেটা বলেন সেটাই সবাইকে বলবো, রসে বসে পুজো করো। রসে বসে পুজো করলে তুমি সব পাবে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। কিন্তু রসে বসে মানে আর ধীরে সুস্থে। ধীরে সুস্থে রসিয়ে কষিয়ে খাও, দেখবে এখানে এই শিবরাত্রি তোমায় দেবে সবকিছু। তাহলে কর্পূর, ঘৃতপ্রদীপ, পঞ্চপ্রদীপ, ধূপদীপ যেটা আমরা দিই সেই দিয়ে আরতি হবে। একদম, আর আলাদা কিছুর আর আলাদা কিছু। আরতি করার প্রয়োজন নেই। আর হচ্ছে মোবাইলে হুম, স্তবস্তুতি স্তব চালিয়ে করে দাও, চালিয়ে দেব। হয়ে গেল। যাদের কাছে নেই তারা স্তব ডাউনলোড করে নাও, হুম, বাজারে কিনতে পারলে কিনে নাও, হুম, আমাদের যতটুকু বলা হয়েছে সেখানে সেটা করে নাও। হুম। সেখান থেকে তুমি সবকিছু পেয়ে যাবে, সেইভাবে সেটাকে প্রয়োগ প্রয়োগ করো। করো, রেজাল্ট তুমি পাবেই। শিবরাত্রি খালি যায় না, কাউকে খালি হাতে ফেরত পাঠায়নি। শিবরাত্রি যদি সঠিকভাবে করতে পারো, মানে শিবরাত্রিতে এসে লেটকি মেরে ঘুমাবে, তুমি দেখতে পাবে আমার এখানে এসে শিবরাত্রি করবে আর লেটকি মেরে ঘুমাবে আছে। লাইনটা পারে না, হুম, মহাদেবও দেয় না। তোমাকে দিতে গেলে তো মনটা করতে হবে, তাহলে মনটা কখন করবে? তোমাকে লড়তে হবে। একদমই তাই। ঘুম তো দেবেই, হুম, ওইটাই তো জিত তোমার, হুম। যে তুমি ওই পরীক্ষাটায় ওটার পাস সাথে পাস করেছো, করতে পারছো না, ওটা থেকে লড়তে পারছো কিনা সেটাই। তবেই না তুমি জিতবে। তোমাকে ওই পরীক্ষাটায় বসতে হবে, ওই পরীক্ষায় পাস করতে হবে, সে তবে তুমি জিতে যাবে। একটু খিদে তো পাবেই, জল তৃষ্ণা তো পাবেই, যেটাই তোমার কমজোরি সেটাই তোমাকে দেবে। হুম, তোমাকে ওটাই উত্তীর্ণ হতে হবে, নিজেকে পরীক্ষা দিতেই হবে। कसौटी में घिसना पड़ेगा जरूर, तब सोना खारा सोना খারাপ শোনা হবে। একদম, তাই না? একদমই তাই। ঠিক আছে, তাহলে আজকে জানলাম আমরা শিবরাত্রি কিরকম। নিশ্চয়ই আমরা এরকম ভাবেই শিবরাত্রি করব। আপনারা কমেন্টে জানাবেন নিশ্চয়ই যে দেবাদিদেব মহাদেবকে কি ভোগ দেওয়া হয়, তাহলে আমিও জানতে পারবো। আলটিমেটলি মহারাজই উত্তর দেবেন। শিবরাত্রির দিনকে লাইভে দেখা হবে। আজকের মতো এখানেই, ধন্যবাদ। Friday suspense. শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।